শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু তার দোষরা পালিয়ে যায় নাই, ওই আমলারা পালিয়ে যায় নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখনো সে চেয়ারে বসে আছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আগামী দিনে যে নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্য দিয়ে ওই সমস্ত আমলাদেরকে বিতাড়িত করতে হবে। ওই সমস্ত আমলাদের রেখে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আজকে একটি ষড়যন্ত্র চলছে, যে কারণে এত গুম, যে কারণে এত হত্যা, প্রায় 4 থেকে 5 হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, প্রকাশ্যে দিবালোকে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। সেই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আজকে একটি ফ্যাসিস্টের পরিবর্তে আরেকটি ফ্যাসিস্ট, যে ফ্যাসিস্ট আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা যুদ্ধবিরোধী অবস্থানে নিয়েছিলেন, সেই অপশক্তি আবার সুকৌশলে আর অর্থাৎ পিয়ার নামে আরেকটি কৌশল সৃষ্টি করে জাতিকে এই নির্বাচন যেন না হয়, এই নির্বাচন বিলম্ব করার জন্য তিনি পিয়ার দিয়েছেন। যে পিয়ারের মধ্য দিয়ে আমি আমার নেতা নির্বাচিত করব। অলওয়েজ একজন কর্মী চায় একজন আদর্শিক একজন নেতাকে নির্বাচিত করে, জানবে, চিনবে, তার নীতি নৈতিকতা জানবে। সেখানে আজকে পিয়ার নামে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। পিয়ার নামে বাংলাদেশে এমন আরেকটি ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলাদেশে নির্বাচন যেন না হয়। সে কারণে এই পিয়ার নামে শব্দটি, পিয়ার নামে নির্বাচনের প্রশ্ন আমাদের সামনে এনেছে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেমন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি, তেমন করে বলতে চাই বাংলাদেশে পিয়ার বলতে কোন তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে একটি নির্বাচনের দাবি নিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া আমরা অথবা এদেশের মানুষ নির্বাচনে যাবে না। এ কারণে কথাটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে জাতি নির্বিঘ্নে নিরাপদে তারা ভোট দিতে পারত। ভোটের কেন্দ্র অথবা ভোট জালিয়াতির সম্ভাবনাটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যে 4 বার নির্বাচন হয়েছে, সেই 4 বারই নির্বাচনে প্রমাণিত হয়েছে। কোন নির্বাচনে বিএনপি জিতেছেন, কোন নির্বাচনে আওয়ামী লীগ জিতেছেন, সবকিছু মিলিয়ে সে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন ছিল। এই কারণে আমাদের নেত্রী এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাকে আসামি করে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকারের জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মায়ের আদর্শ অনুসরণ করে দেশ এবং জাতির প্রতি শ্রদ্ধা রেখে, গণতন্ত্রের প্রতি আস্থা বিশ্বাস রেখে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি এই নির্বাচনের প্রতিশ্রুতি রেখে তিনি বাংলাদেশের মানুষের সাথে একত্রতা ঘোষণা করেছিলেন, যার কারণে তাকে 17 বছর নির্বাসনে থাকতে হয়েছে। আজকে সুকৌশল একটি গ্রুপ এই তত্ত্বাবধায়ক সরকার, ছাত্র জনতার আন্দোলন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা তার নির্দেশিত হয়ে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 2 বার আন্দোলন করে তোলার পরে যে আমলাদের মধ্য দিয়ে এই বাংলাদেশের নির্বাচনকে একটি অগ্রহণযোগ্য নির্বাচন করেছিল, যে আমলাদের মধ্য দিয়ে এদেশের 14 সালে প্রহসন নির্বাচন হয়েছে, যে আমলাদের মধ্য দিয়ে 18 সালে মধ্যরাতে নির্বাচন হয়েছে, যে আমলাদের মধ্য দিয়ে 24 সালের 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে, এখনো সেই আমলারা অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখনো সে চেয়ারে বসে আছে।